সরবেরিয়ায় শাহজাহানের গাড়ি সারার খোঁজ। সরবেরিয়ায় স্টেশনারি দোকানের আড়ালে গ্যারেজ, শাহজাহানের গোপন গ্যারেজের হদিশ, আর সেখানে শাহজাহানের দুটি দামি গাড়ির হদিশ খোঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, গোপন গ্যারেজের হদিশ সরবেরিয়ায়, কিভাবে এই গ্যারেজের হদিশ মিলল, আর এখান থেকে এখনো পর্যন্ত কি তথ্য কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু ধামাখালিতে তল্লাশি অভিযান চলছিল এবং সেখান থেকে দুপুরবেলাতেই কিন্তু ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সোজা চলে আছে যে সরবেরিয়ার নতুন বাজার সেখানে। এবং ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ইডি সূত্র মারফত খবর পায় যে শেখ শাহজাহানের বিলাসবহুল কয়েকটি গাড়ি একটি গ্যারেজের মধ্যে রাখা রয়েছে এবং সেটি নতুন বাজারে রয়েছে এবং মসলিন শেখ নামে এক ব্যক্তি, তার যে গ্যারেজ সেখানেই রাখা রয়েছে এই গাড়িগুলো। এরপরে ইডি আধিকারিকরা এই নতুন বাজারে এলাকায় আসে এবং প্রথমে এসে মসলিন শেখের বাড়িতে তিনি যান, ইডি আধিকারিকরা যায়, তারপরেই এই গ্যারেজের হদিশ পায়। তোমাকে একবার দেখাবো যে এই গ্যারেজটি যে জায়গায় রয়েছে তার সামনে একেবারে শেখ স্টোর্স এবং শেখ এন্টারপ্রাইজ এই নামে কিন্তু এই দোকান রয়েছে এবং ঠিক সেই দোকানের আড়ালেই কিন্তু এই গ্যারেজটি রয়েছে এবং এই গ্যারেজের মধ্যে শেখ শাহজাহানের একটি বিলাসবহুল গাড়ি এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি রয়েছে, তার পাশাপাশি আরও কয়েকটি গাড়ি কিন্তু এখানে রয়েছে। ইডি আধিকারিকরা এই মুহূর্তে সেই গ্যারেজের ভেতরে প্রবেশ করেছে এবং সেখানে ইতিমধ্যেই শেখ শাহজাহানের যে বিলাসবহুল যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাচ্ছে বলে আমরা এমনটা ইডি সূত্রে জানতে পারছি এবং বাকি গাড়িগুলি কার রয়েছে সেই বিষয়ে কিন্তু খোঁজখবর নেওয়া হচ্ছে, এমনটা ইডি সূত্রে খবর। ইডি সূত্রে খবর যে এই গাড়িগুলি কিন্তু এখানে লুকিয়ে রাখা হয়েছিল এবং সেই খবর ইডি আধিকারিকরা সূত্র মারফত পায় এবং তারপরেই ইডি আধিকারিকরা ধামাখালিতে যায় তল্লাশি অভিযান। সেই তল্লাশি অভিযান দুপুরে শেষ করার পরেই সোজা চলে আসে এই সরবেরিয়ার যে নতুন বাজার সেই নতুন বাজার এলাকায় এবং সেখানে এসেই এই যে গ্যারেজ, গোপন গ্যারেজ, সেই গ্যারেজের খোঁজ করতে থাকে এবং পরবর্তীতে মসলিন শেখ তার বাড়িতে যায় এবং সেখান থেকেই কিন্তু ইডি আধিকারিকরা এই গ্যারেজের হদিশ পায় এবং এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন এবং ভেতরে যে প্রক্রিয়া, যে সিজার প্রক্রিয়া সেটি তারা করছেন এবং তার পাশাপাশি এই গ্যারেজের ভেতর থেকে বেশ কিছু নথি, সেই নথিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবার ইডি সূত্রে খবর যে এই গ্যারেজের মধ্যে কিন্তু শেখ শাহজাহানের একটি গাড়ি পাওয়া গেছে এবং আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে, সেই গাড়িগুলি কার সেই বিষয়ে কিন্তু ইডি আধিকারিকরা খোঁজ খবর নিচ্ছে। নান্টু, এখানেই জানতে চাইবো আশেপাশের লোকজন, আশেপাশের অন্যান্য দোকান, সেই সমস্ত দোকানের মালিক বা স্থানীয়রা, তারা কি কিছু বলছেন বা তাদের কাছ থেকে কিছু কি জানতে পারা যাচ্ছে যে এই গ্যারেজ শেখ শাহজাহান কতদিন ধরে ব্যবহার করতেন, কটি গাড়ি থাকতো, এরকম কোনো তথ্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আশেপাশের যারা দোকানদার বা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু কেউ কোনো কথা বলতে চাইছেন না। কোথাও একটা আতঙ্ক কাজ করছে, তাদের মধ্যে একটা ভীতি রয়েছে তাদের মধ্যে। সেই কারণে তারা কিন্তু যখনই তাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছি তারা প্রথমত ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না, দ্বিতীয়ত তারা ক্যামেরা ছাড়া তারা যদি এমনি গিয়ে কথা বলতে হয় সেক্ষেত্রেও তারা কিন্তু ইতস্তত বোধ করছে, তারা কিছু বলতে চাইছেন না, কোথাও একটা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তার কারণ শেখ শাহজাহান এই সন্দেশখালী এলাকার কিন্তু বলা যেতে পারে ত্রাস ছিল এবং এখানে তার কথাতেই শেষ কথা ছিল, সেখানে দাঁড়িয়ে কোথাও একটা ভয় কাজ করছে, সেই জন্য তারা কিন্তু মুখ খুলছে না। তবে ইডি গোপন সূত্রে খবর পায় যে এইরকম একটি গ্যারেজ, দোকানের আড়ালে কিন্তু একটি গ্যারেজ রয়েছে, যে গ্যারেজে কিন্তু বিলাসবহুল গাড়ি রয়েছে শেখ শাহজাহানের এবং সেই সূত্র ধরেই ইডি আধিকারিকরা আজ দুপুরের পর এখানে আসে, এই সরবেরিয়া যে নতুন বাজার সেখানে আসার পরেই তারা এই গ্যারেজের হদিশ পায় এবং তারপরে তারা যখন ভেতরে ঢোকে দেখা যায় যে একটি বিলাসবহুল গাড়ি রয়েছে, তার পাশাপাশি আরও কয়েকটি গাড়ি রয়েছে এবং সেই বিলাসবহুল গাড়িগুলির মধ্যে একটি গাড়ি শেখ শাহজাহানের, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। বাকি গাড়িগুলো কার সেই বিষয়ে কিন্তু খোঁজখবর নিচ্ছে ইডি আধিকারিকরা এবং ইডি সূত্রে খবর যে শেখ শাহজাহানের যে গাড়িটি পাওয়া গেছে সেই গাড়িটি সিজার লিস্টে প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছে, এমনটাই ইডি সূত্রে খবর। আমাদের সঙ্গে থাকো নান্টু, আপনাদের আরো একবার জানাবো সরবেরিয়ায় এই গাড়িশালার খোঁজ পেয়েছে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেখ শাহজাহানের গাড়ি, বিলাসবহুল গাড়ি সেখানে রয়েছে, এমনটাই এখনো পর্যন্ত ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এবং এর পাশাপাশি আরও বেশ কিছু বিলাসবহুল গাড়ি এই গ্যারেজ, এই গাড়িশালায় রয়েছে। সেই গাড়িগুলোর মালিক কে বা কারা তারও খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ গোপন সূত্রে ইডির কাছে খবর আসে এই গাড়িশালার বিষয়ে।
সরবেরিয়ার নতুন বাজার এলাকা, এখানেই হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপরেই সামনে আসে এই গাড়ি চালার খবর। স্টেশনারি দোকানের আড়ালেই এই গ্যারেজ, স্টেশনারি দোকান আর সেই খুব স্পেসিফিক্যালি একটি আইসক্রিমের দোকান, সেই দোকানের আড়ালেই এই গ্যারেজ। শাহজাহানের এই গোপন গ্যারেজের হদিশ পাওয়া যায় আজ এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখছেন একদম এক্সক্লুসিভ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা এই মুহূর্তে তদন্ত চালাচ্ছেন। কার কার গাড়ি, সেই গাড়িগুলো কেন শেখ শাহজাহানের গাড়ি তার বাড়িতে নয়, কেন এই গ্যারেজে, এটাই এই মুহূর্তে ভাবাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। একাধিক দামি গাড়ির হদিশ মিলেছে এই গ্যারেজের ভেতরে। এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন সেখানে। আরো একবার যাবো নান্টু কাছে। নান্টু, গ্যারেজের ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার পিছনে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন চারপাশে। বিলাসবহুল গাড়ি ছাড়া অন্য আর কি কি নজরে আসছে এই গ্যারেজের ভিতরে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে চিত্র যদি দেখাই যে এই মুহূর্তে ইডি আধিকারিকরা কিন্তু ভেতরে তাদের যে কাজ, সিজার প্রক্রিয়া এবং যে নথি, সেই নথি কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং বাইরে একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু একেবারে পুরো তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে যাতে কেউ এই ভেতরে প্রবেশ করতে না পারে, সেই কারণেই কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী একেবারে সামনের সারিতে রাখা হয়েছে। এবং ভেতরে তোমাকে চিত্রটা যদি দেখাই, ভেতরে অন্ধকার রয়েছে এবং তার সেখানেই কিন্তু বিলাসবহুল গাড়িগুলো সেখানে রয়েছে। এবং ইডি আধিকারিকরা যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে ইডি আধিকারিকরা তারা কিন্তু সেই ভেতরে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে বলে আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি এবং সেই নথি তারা কিন্তু খতিয়ে দেখছে। এবং তার পাশাপাশি যে এই বেশ কয়েকটি যে গাড়ি, সেই গাড়ির মধ্যে একটি শেখ শাহজাহানের গাড়ি, সেই গাড়িটির থেকেও বেশ কিছু কাগজ তারা পেয়েছে বলে ইডি সূত্রে খবর, সেই কাগজও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে শেখ শাহজাহানের যে গাড়িটি, সেই গাড়িটি সিজ করা হবে এমনটাই ইডি সূত্রে খবর। এবং তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইডি আধিকারিকরা চালাচ্ছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে ইডি আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু সেই যে গ্যারেজ, সেই গ্যারেজের ভেতরে রয়েছেন এবং বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। এবং ইডি আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়েই কিন্তু এই গ্যারেজের হদিশ পায় এবং তারা জানতে পারে যে বেশ কিছু দামি গাড়ি কিন্তু এই গ্যারেজের মধ্যে রয়েছে এবং শেখ শাহজাহানের গাড়ি হতে পারে সেগুলো। এবং সেই খবর পেয়েই তারা যখন এখানে আসে, দেখা যায় এখনও পর্যন্ত আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি, তার মধ্যে একটি গাড়ি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের গাড়ি, এবং বাকি গাড়িগুলো কার সেই বিষয়ে কিন্তু তারা খোঁজখবর নিচ্ছে। এবং শেখ শাহজাহানের যে গাড়ি, সেই গাড়িটি আমরা ইডি সূত্রে জানতে পারছি যে সেটি সিজ করা হবে এবং সেটি হয়তো এখান থেকে ইডি দপ্তর অর্থাৎ সল্টলেক সিজিও কমপ্লেক্স সেখানে নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা ইডি সূত্রে আধিকারিকদের তদন্ত প্রক্রিয়ার দিকে। এবং আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন, সেই গ্যারেজ সরবেরিয়া নতুন বাজারের এই গ্যারেজের খোঁজ আজই মিলেছে। ইডি আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং অন্ধকার গ্যারেজ, সেখানে গাড়ির হেডলাইট জ্বালানো হয়েছে এবং টর্চ জ্বালিয়ে নথিপত্র পরীক্ষা করছেন ইডি আধিকারিকরা। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন, সরবেরিয়া নতুন বাজারের এই গ্যারেজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।